মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছে এখন 8:15। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। হ্যাঁ, এখন ঘড়িতে 8:15 বাজে, আর আমি আজকে অনেকটা দেরি করে উঠেছি। তার কারণ মনে হয় আমাকে দেখেই বুঝতে পারছো, আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক। সেই জন্য স্টোলে আর মানেনি, সেই কারণে আমাকে এই হুডিটা বার করতে হয়েছে। আজকে হুডিটা পরে নিয়েছে, এখন যেন একটু শান্তি লাগছে। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাওয়া বলো, বা হচ্ছে মুখ ধোয়া বলো, হাত পা ধোয়া বলো, যে কি কঠিন একটা ব্যাপার হয়ে যায়। ওই ট্যাঙ্কির জলটা হাতে নিলে বাবারে বাবারে, ব্ল্যাঙ্কেটটার ওই গরমটা উঠিয়ে যখন ওই ঠান্ডাটাতে যায়, কি কষ্টকর একটা ব্যাপার হয়। তো হ্যাঁ, উঠে খানিকক্ষণ ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম। গল্প করে তারপর উঠে দাঁত ফাঁত মেজে নিয়ে এখন ভাবলাম না, এবার ভিডিওটাকে শুরু করি, না হলে সবটাই আবার লেট হয়ে যাবে, সব গন্ডগোলে যাবে। আর এই শীতকালে না তোমরা প্রায়শই আমার মুখে শুনতে পাবে যে আজ দেরি হয়ে গেল, আজ আমার দেরি হয়ে গেল, আজ এটা হলো না, আজ ওটা হলো না। এটা প্রায়শই শুনতে পাবে, কারণ শীতকালে আমি একটু নড়ে চড়ে কাজ করি, আমার ওই স্পিডি ব্যাপারটা আসে না। তো চলো এখন গিয়ে দিনটাকে শুরু করে দিই। আমি আমার জায়গায় বসে পড়েছি, আর হাতে আমার সকালবেলার মর্নিং ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার প্রতিদিনের দিনটা শুরু করি। তো হ্যাঁ চলো এইটা খেয়ে দিনটাকে শুরু করি। গরম জিনিস খেয়ে শরীরটা গরম হবে, তো এটা দিয়ে আজকে জাস্ট স্নান করে এলাম, এসেই ভিডিওটা অন করলাম। আজকে ঠান্ডা, তো স্নান করার পরও ঠান্ডাই লাগছিল। তো আমার ভিডিওতে এখন তোমাদের আগেই বললাম, এখন 5,000 বার শুনতে পাবে ঠান্ডা 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 ঠান্ডা, কারণ আমার ঠান্ডা প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড। তাও আবার মাঝে মাঝে এনজয়ও করি ঠান্ডার খাবারের জন্য, খাবার খেতে আর ঘুরতে ঠান্ডাতে আমার খুব ভালো লাগে। তো চলো স্নান করে বেরিয়ে পড়েছি, এবার যাই গিয়ে ঝটপট করে যা যা শীতকালে যা প্রলেপ রয়েছে সেগুলো একটার পর একটা করতে থাকি। কারণ শীতকালে এই প্রলেপগুলো না দিলে তো হবে না, স্কিন ফেটে যাবে, স্কিন ড্রাই হয়ে যাবে, অনেক রকমের সমস্যা হয় শীতকালে। তো হ্যাঁ, তাই এখন গিয়ে প্রলেপগুলো দিতে লাগাই। প্রলেপ আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তোমাদের দেখাবো বলেই আজকে ভিডিওটা ভাবলাম না শ্যুট করি, কি কি লাগাই না লাগাই, যদিও বুঝতে পেরেছো বলে মনে হয়নি। তো যাই হোক, এবার গোটা খাটটা আমি হরিছত্র করে রেখেছি, কারণ সব জিনিস নিয়েছি এখানে দুম 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 করে ফেলে দিয়েছি। এবার এগুলোকে সব গুছিয়ে যেগুলো ড্রেসিং টেবিলে যেখানে থাকে সেখানে রাখি। তারপর কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাচ্ছি। সমস্ত মাখতে দেখলে আমি কনস্ট্যান্ট বক করছি, তার কারণ মায়ের সঙ্গে একটা প্ল্যান করেছি। যদি সেই প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে, আজকের ভিডিওটাও তোমরা অনেকটা বড়ই দেখতে পাবে। কালকের ভিডিওটা এডিট করার পর দেখেছি একটু ছোট হয়ে গেছে। তো হ্যাঁ, আই থিঙ্ক আজকেরটা অনেকটাই বড় হতে চলেছে। তো দেখা যাক কি হয়। এখন কথা না বলে, এটা হচ্ছে আজকে আমার খাবার, সেটা হচ্ছে ডালিয়া। তোমাদেরকে বলেইছিলাম যে এখন আমি একদিন করে ভাত স্কিপ করব। হ্যাঁ, আজকে সেই দিন, আজকে ভাত আমি স্কিপ করেছি। আজকে হচ্ছে ডালিয়া, কাল ভাত খেয়েছি তো আজকে আর খাইনি। তো এখন ঝপাঝপ এই গরম গরম ডালিয়াটা খেয়ে নিই। এখানে শীতের সমস্ত সবজি টবজি দিয়ে যেভাবে আমাকে ডায়েটে বলে সেইভাবেই মা করে দিয়েছে। তো হ্যাঁ, এখন এটা গিয়ে ঝপাঝপ একদম রেডি হয়ে আজকে বাইরে বেরিয়ে পড়েছি, যে বেরিয়ে এবার যাই অফিসে। আজকে মাও আমার সঙ্গে যাবে, মায়ের ব্যাংকে একটু কাজ আছে, তো মাকে মাঝ রাস্তায় নামিয়ে দেবো। মানে ব্যাংকে পর্যন্ত যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তো মা বললো অত ঘুরে যেতে হবে না, আমাকে মাঝপথে নামিয়ে দিবি। মা নেমে যাবে, তারপর আমি অফিস যাব। তো চলো যাই। প্রতিদিন এই এক কথা বলি অফিস থেকে বেরোনোর সময়। আসেনি কি গো, ফোন করো
এ বাবা, আমি এখান থেকে অন্য একটা রিক্সা দাঁড়িয়ে আছে ভেবেছিলাম কাকু দাঁড়িয়ে আছে, তো এখন দেখছি না কাকু নয়, ওটা অন্য কোনো রিক্সা। দেখি এদিকে দেখো কত দেরি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগে না প্রতিদিন। ঠিক আছে চলো দেখি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখছি যদি প্ল্যানটা এক্সিকিউট হয় তোমাদের সঙ্গে আজকে অফিস থেকে ফেরার আগেই কথা হবে। তো চলো, এখন ঘড়িতে বাজে এই 2:30। আমি একটু অফিস থেকে বেরিয়েছি, একটু দরকার আছে। কি দরকার, কোথায় যাচ্ছি সব বলবো, দেখতে পাবে। ডিটেলসটা আমি বাড়িতে গিয়ে পরে তোমাদেরকে বলবো, কারণ এই রাস্তা দিয়ে এখন এত কথা বলতে বলতে যেতে পারবো না। 1/2 ঘন্টা অফ নিয়ে আমি বেরিয়েছি, তো আমাকে ছোটাছুটি করে যেতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো, বাকি ডিটেলস বাড়িতে গিয়ে বলছি। অফিস থেকে বাড়ি চলে এলাম। তোমরা আমাকে দেখেছিলে যে অফিস থেকে মাঝপথে আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, কোথায় গেছিলাম, কি ব্যাপার, সেগুলো এখন সব একটা একটা করে তোমাদেরকে বলছি। গেছিলাম কোথায়, ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, কিন্তু করতে পারিনি। তার কারণ একটা দরকারি কাজে গেছিলাম। তো সেখান থেকে ফেরার পথে আমাদের যেখানে গেছিলাম আর কি, রথতলা সাইডটাতে, পাশে ছিল হচ্ছে ম্যাক্স, আর ম্যাক্সে এখন চলছে অফ। এবার ভাবলাম যাই একবার ঢো মেরেই যাই, হাতে যখন 1/2 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছি। টাইম ছিল, কাজটা মিটে টাইম ছিল অনেকটাই, 20 মিনিট মতন টাইম ছিল, 10 মিনিটে কাজটা হয়ে গেছে। তো আমি বললাম যাই গিয়ে একবার ঢো মেরে নিই। ঢো মারতে ঢুকে ব্যাস যথারীতি ম্যাক্সে ঢুকেছি, কিছু না কিনলে হয়, যথারীতি কিনে নিয়ে বাড়ি ফিরেছি। এবার চলো, ওই ম্যাক্সে ঢুকেছিলাম, ভিডিওটাও শ্যুট শুরু করে দিয়েছিলাম, কিন্তু পটাশ করে পেছন থেকে এসে একজন বললো না এখানে ভিডিও নট অ্যালাউড, তো ওই কারণে করতে পারিনি। এবার কি কিনেছি না কিনেছি সেগুলো সব চলো গিয়ে দেখাচ্ছি। খুব বেশি কিছু কিনিনি, তবে হ্যাঁ উইন্টার শপিংই করেছি। কি করেছি চলো দেখাই। চলো, আমি সমস্ত সেট আপ করে বসে পড়েছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার প্যাকেট, এইটা করেই কিনে নিয়ে এসেছি। অন্য সময় হলে সবসময় আমি ক্যারি ব্যাগ নিই না, তবে আজকে নিয়েছি কারণ অফিস থেকে গেছিলাম, তো সাথে আমার কোনো ব্যাগ ছিল না, তো হাতে করে নিয়ে ফেরাটা পসিবল ছিল না। তো হ্যাঁ, এই যে ক্যারি ব্যাগটা নিয়ে নিয়েছি। কি কিনেছি চলো দেখাই। খুব বেশি কিনিনি, মোটে 2 জিনিসই কিনেছি। কি কিনেছি দেখাচ্ছি। একটা হচ্ছে এই সোয়েট শার্টটা কিনেছি। এটা আমার ভীষণ ভালো লাগলো, কারণ হচ্ছে এইটার জন্য। এটা দেখো, এটা পুরো ভেলভেট দিয়ে আর কি একটা মেয়ের মুখ করা, আর পেছন দিকটাও আবার ভীষণ সুন্দর। পেছন দিকটাও কিন্তু এত বড় একটা মেয়ের মুখ করা। আর পিঙ্ক কালার আমার ভীষণ পছন্দের, পিঙ্ক কালারে পেয়ে গেছিলাম, আমার ভীষণ 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 ভালো লেগেছে এটা। তো জাস্ট এটার জন্য স্টাইল করার জন্য ভালো। তো মাঝে মাঝে এই ম্যাক্স ফ্যাক্সে জামা কাপড় কিনতে গেলে খুব ভালো লাগে, তার কারণ যখন দেখি আগে এক্সেল লাগতো, সেখান থেকে কমে এল, তারপর এম, মাঝে মাঝে এসও লাগে। হ্যাঁ এটা এসে কিনেছি, কারণ এম অনেকটাই বড় হচ্ছিল। তো হ্যাঁ, এটা নিয়েছি। আর এটা আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যখন দেখলাম অফারে দিয়েই দিচ্ছে, তো তখন হ্যাঁ নেবো না কেন, নেবো তো বটেই। সেটা হচ্ছে এটা খুবই ক্যাজুয়াল একটা টপ, জিন্সের সঙ্গে পরার জন্য, বা কোনো স্কার্ট যদি থাকে তার সঙ্গে তোমরা এটাকে পেয়ার আপ করতে পারো। কি তুমি হচ্ছে পালাজো সবের সঙ্গে। তবে বেসিক্যালি আমি কিনেছি জিন্সের সঙ্গে পরার জন্য, কারণ এই দেখো, এই যে টেক্সচারটা দেখছো, এই টেক্সচারের না আমার জামা কেনার বহুত দিনের শখ ছিল, টপ কেনার, কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখানে 2টো কালার ছিল, আর একটা ল্যাভেন্ডার কালার ছিল। ল্যাভেন্ডার কালারের আমার আছে অনেক কিছু, তো ওই জন্য নিইনি। তো এই কালারটা সেরকম কিছু নেই, তো সেই জন্য নিয়েছি। তবে এটাও আমার সাইজে বড়, আমি সাইজে পাইনি, তো ওই জন্য এটা এমএই নিয়েছি, যে দরকার পড়ে 5 দিয়ে অর্ডার করিয়ে নেব। তার কারণ হচ্ছে এইখানে ট্যাগটা দেখো, এইটার ট্যাগ রয়েছে 499, মানে 5000 এটার দাম, কিন্তু এইটা ডিসকাউন্টে আজকে ছিল 199-এ। তো সেই কারণে আমি আর লোভ সামলাতে পারিনি, মানে মাত্র 200 টাকায় এটা পাবো। তো সেই কারণে হ্যাঁ, 200 টাকায় যখন এটা পেয়েছি, আমি কিছুতেই হাতছাড়া করিনি। আমার সাইজে থাকুক বা না থাকুক, আমি এটাকে তুলে নিয়ে চলে এসেছি। একে আমি ঠিক অল্টার করে ম্যানেজ করে নিতে পারবো। তো হ্যাঁ, এটাই ছিল আমার উইন্টার শপিং। তো কেমন তো দেখে নিলে, ভিডিওটার মাঝখানে বড্ড ভুলভাল বকছিলাম, ওই জন্য কেটে দিয়ে আবার নতুন করে করছি। হ্যাঁ, তো দেখেই নিলে এগুলোই ছিল আমার উইন্টার শপিং। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। খুব আহামরি কিছু কিনেছি তা নয়, ভীষণ সিম্পল কিনেছি। হ্যাঁ, আরও অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু না, এখন কিনবো না, অনেক কটা খরচা আছে, ওই কারণে সব বাঁচিয়ে রাখতে হবে। সব পয়সা করে এভাবে নষ্ট করে দিলে হবে না, মাঝখানে নায়িকা থেকেও অর্ডার দিতে হবে। নায়িকা না অর্ডার দিলে হবে কি করে। ও হ্যাঁ,
আর ফেরার পথে একটা ফেস ওয়াশ নিয়েছি, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তো আমি মেডিকেটেড ফেস ওয়াশটাই ইউজ করি সবসময়। তো হ্যাঁ, এটাও কিনে নিয়ে চলে এসেছি। এটাই ছিল আজকে অফিস থেকে বেরিয়ে আমার টুকিটাকি করা শপিং, তার সঙ্গে দরকারি কাজটাও সেরে এসেছি। তো যাই হোক, মানে দরকারি কাজের সঙ্গে টুকিটাকি করা শপিং হচ্ছে অফিস পালিয়ে না, পালিয়ে না, আমি বাড়ি থেকে মানে অফিস থেকে বলেই বেরিয়েছিলাম। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলোই কিনেছি। তো চলো এখন গিয়ে রেস্ট করি, তারপর একদম ডিনার টাইমে দেখা করছি। ডিনারে আজকে আবার একটা স্পেশাল কিছু আছে। এতক্ষণ বসে বসে একটু টিভি দেখছিলাম, ঘুম পেয়ে গেছে, খুব প্রচণ্ড রাত হয়েছে। তো চলো ডিনারে আজকে কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। তো ভেবেছি মানে ভুলে যাচ্ছিলাম, ধরলাম না দেখানো তো হয়নি, আগে দেখিয়ে দিই আজকে ডিনারে কি স্পেশাল মেনু আছে। এটা হচ্ছে আজকে ডিনারে আমার স্পেশাল মেনু, রুটি আর তরকাটা কিন্তু পুরোটাই ঘরে বানানো, দোকান থেকে কেনা না। হ্যাঁ, ঘরে বানানো তরকা, রুটি, আর ওখানে স্যালাড আছে, শসা আর পেঁয়াজ, ওটা মা কেটে নিচ্ছে। কেটে নিয়ে তারপর এটা এখন গরম গরম খাবো। তরকাটা এক্ষুনি মা বানালো, দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে। তো আগে যাই, ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই শীতের রাতে খাওয়া দাওয়ার পর না বেশিক্ষণ চুপচাপ বসে থাকা যায় না। অলরেডি আমি আমার গায়ের স্টোলটা খুলে নিয়েছি, কারণ জাস্ট আমি ভিডিওটা শেষ করব আর শুতে যাব, সেই কারণে একদম ফুল প্রিপেয়ার্ড। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। আজকের ভিডিওটা আই থিঙ্ক অনেকটা লম্বা হয়েছে অন্যান্য দিনের তুলনায়, কারণ ওখানে গেছিলাম, কি কিনেছি না কিনেছি সব কিছু তোমাদের দেখালাম। তো হ্যাঁ, কালকে আবার একটা নর্মাল লাইফ দেখতে পাবে আশা করছি। সানডেতে আবার একটু অন্যরকম কিছু দেখতে পাবে এই সানডেটা। আগের সানডেটাও একটু আলাদা ছিল, হ্যাঁ এই সানডেটাও হয়তো একটু আলাদা হবে, যেটা মানে ভেবে রেখেছি সেটা যদি হয় তো দেখা যাক কি হয় কি না হয়, সবটাই তো তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো। তোমরা মাঝে মাঝে যে কমেন্টগুলো করো সেগুলো আমার পড়তে খুব ভালো লাগে। তো হ্যাঁ, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।